السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث ما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सनम खाने में आबाद किया। हर सिमत मचलती किरणों ने अफसोस शबे दम तोड़ दिया। अब जाग उठे हैं दीवाने, अब जाग उठे हैं दीवाने, दुनिया को जगा कर दम लेंगे। सोचा है कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे। इज्जत से जीना है तो जी लेंगे, या जान शहादत पी लेंगे। পাবনা জেলার তরুণ আলেম ও ছাত্র জনতার পক্ষ থেকে 18 অক্টোবর 2024 আরিফপুর সদর গোরস্থান ঈদগাহ ময়দানে আয়োজিত সিরাতুন নবী মাহফিলের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, আমার ডানে বামে সামনে উপস্থিত
কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক, তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে জালিমের জিন্দানখানায় 11 বছর 16 দিন কারাবন্দী থাকার পরেও আবার সুস্থ সবল অবস্থায় আপনাদের মাঝে ফিরে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন দুনিয়ার সমস্ত কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ সব বাতিলগুলো ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে পৃথিবীর বুক থেকে ইসলাম এবং মুসলিমদের নিশানা মুছে ফেলার জন্য। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, উপর থেকে বিমান হামলা করে নিচের থেকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়ি ঘরগুলোকে। অসহায় নারী শিশুদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। কাশ্মীরি মুসলিমদের হত্যা করা হচ্ছে। আরাকানের মুসলিমদের অবস্থা আমাদের সামনে। আমরা এই আলোচনা করছি এমন একটি মুহূর্তে যখন বাংলাদেশের তাওহীদি জনতার ঈমানি চেতনাকে ধ্বংস করার জন্য ভারতের পক্ষ থেকে দীর্ঘদিন পর্যন্ত প্রশিক্ষণ দিয়ে একজন নাস্তিক মুরতাদদের জননী এদেশের বুকে পাঠানো হয়েছিল। বিভিন্ন ভাবে ইসলামকে ধ্বংস করার জন্য রায়ের যে চক্রান্তটা বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল। সংস্কৃতির নামে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের চেতনার নামে বিভিন্ন তকমা দিয়ে এদেশের তাওহীদি জনতার প্রাণপ্রিয় মানুষ আলেম সমাজকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য গভীর চক্রান্ত শুরু করেছিল। কাউকে রাজাকার, কাউকে জঙ্গি, কাউকে সন্ত্রাসী, বিভিন্ন তকমা দিয়ে ওলামায়ে কেরামদেরকে জেলে ঢুকানো হয়েছিল। এদেশের তাফসীরের কণ্ঠস্বর আল্লামা সাঈদ রাহমাতুল্লাহ আলাইহিকে নির্যাতন করতে করতে কারাবন্দী অবস্থায় হত্যা করা হয়েছে। তাকে বলা হয়েছে রাজাকার। এর আগে এদেশের লাখো আলেমের উস্তাদ সাইফুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবকে এবং মুফতি আমিনী সাহেবকে গ্রেফতার করা হয়েছিল। শুধু এ পর্যন্তই নয়, এরপরে দেশের আলেমদেরকে, হেফাজতের উলামায়ে কেরামদেরকে জেলে পুরা হয়েছিল। আমাকে জঙ্গি তকমা দিয়ে তথা কথিত আনসারুল্লাহ বাংলা টিম নামে একটি দল তৈরি করে তার আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচয় করানো হয়েছে। আমি স্পষ্ট ভাবে আপনাদের সকলকে জানিয়ে দিতে চাই, আমি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল আছে বলে কানেও শুনি নাই। এগুলো ছিল রায়ের তৈরি করা। উলামায়ে কেরামদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এমন কোন চক্রান্ত নেই যা সে করতে কুণ্ঠাবোধ করেছে।
এইভাবে যখন উলামায়ে কেরামদের হত্যা করা হলো, কারাবন্দী করা হলো, তারপরেও যখন দেখলো চতুর্দিক থেকে তার বিরুদ্ধে আন্দোলন চলছে, তখন সে আর এক চক্রান্ত করলো, উলামায়ে কেরামদের চরিত্র হরণের মতো গভীর চক্রান্ত শুরু করেছে। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। কাফেররা, মুশরিকরা, বাতিলরা চায় আল্লাহর নূরকে নির্বাপিত করতে ফুৎকার দিয়ে। يريدون ليطفئوا نور الله بأفواههم, তারা আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নির্বাপিত করতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার নূরকে পূর্ণ করেই ছাড়বেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, দুনিয়ার সমস্ত কাফের মুশরিক ঐক্যবদ্ধ হয়েও যদি আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন আল্লাহ তার নূরকে পূর্ণ করেই ছাড়বেন। ওরা যত বিরোধিতা করুক আর যতই রকমের নির্যাতন করুক। ওয়ালাউ কারিহাল কাফিরুন, ইংরেজরা ওই দেশ থেকে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করেছিল। দিল্লির চাঁদনী চক থেকে খয়বর পর্যন্ত এমন কোন গাছ ছিল না যে গাছের এক একটা ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। উলামায়ে কেরামদেরকে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে ঘোড়া দৌড়ানো হয়েছে। উলামায়ে কেরামদেরকে দেশ থেকে বের করে মাল্টার দিকে পাঠানো হয়েছিল। মসজিদ গুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হলো। দিল্লি শহরে ৮০,০০০ মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হলো। এরপরেও যখন দেখলো ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হয় না, বরং আরো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, ইংরেজ সরকার তখন ভারতের দালাল কাদিয়ানীদেরকে ডাকলো, দালালদেরকে ডাকলো, তোমাদের পরামর্শ অনুযায়ী আলেমদের হত্যা করেছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা পুড়িয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী কোরআনুল কারীমকে পুড়িয়ে দিয়েছি, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসাগুলোকে ঘোড়ার আস্তাবল বানিয়েছি, তারপরেও কেন ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হচ্ছে না? কেন ইংরেজদের বিরুদ্ধে দিন দিন আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে? ইংরেজদের দালাল ৫ গোলাম আলেমগণ দরবারে হাজির হলো, বলল দেখো তোমরা যে কোরআন পুড়িয়েছ ওটা কাগজের কোরআন, তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছ ইটের মাদ্রাসা পুড়িয়েছ, তোমরা মসজিদ গুলো ধ্বংস করেছ, ইট আর কাঠের মসজিদ ধ্বংস করেছ, তোমরা কিছু আলেমদেরকে ধ্বংস করেছ, এইভাবে ইসলাম ধ্বংস করা যাবে না। এই আলেমদের মধ্যে এই যে বাচ্চাগুলো পড়াশোনা করে, লক্ষ লক্ষ বাচ্চা রয়েছে, শিশু রয়েছে, যাদের বুকের ভিতরে ৩০ পারা কোরআন সংরক্ষিত হয়েছে, কিয়ামত পর্যন্ত তোমরা এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। হত্যা নির্যাতন করে তোমরা ধ্বংস করতে পারবে না। বলে তাহলে কি করা যায়, কি করতে হবে এবারে বলো। এইবার যে চক্রান্ত করা হলো সেটা ওই বোমার চেয়েও মারাত্মক। বোমা মারলে কিছু মুসলিম মারা যায়, ইসলামের কোনো ক্ষতি হয় না, ইসলামের কোনো পরিবর্তন করা যায় না। কি বললাম ভালো করে বুঝুন। আজকে যদি ১০০ আলেমকে ফাঁসি দেওয়া হয়, ১০০ আলেম মারা গেল, তাতে কি ইসলামের কোন পরিভাষা পরিবর্তন হবে? কিন্তু যদি এমন কোন দালাল তৈরি করা হয় যে ইসলামের পরিভাষাগুলো পরিবর্তন করে দিবে, তাহলে ক্ষতি বেশি কিনা? এই পরিকল্পনা নিয়ে ইংরেজরা একজন লোক তৈরি করলো, গোলাম আহমদ কাদিয়ানী।
যার সবচেয়ে বড় ফতোয়া ছিল ভারতবর্ষে ইংরেজরা হচ্ছে আল্লাহর ছায়া, এদের বিরুদ্ধে জিহাদ করা জায়েজ নেই। जिहाद के नाम छोड़ दो ऐ भाइयों, इस्लाम में हराम है कत्ल किताल। কে বলেছিল? গোলাম আহমদ কাদিয়ানী প্রসিদ্ধ কবিতা। ৮০,০০০ মতো পৃষ্ঠা বই লিখেছে জিহাদ বিরোধী ফতোয়া। ইংরেজ সরকার এ পর্যন্ত শেষ করে নাই, এই গোলাম আহমদ কাদিয়ানীকে দিয়ে নবুয়তের দাবি করালো। প্রথম দিকে আল্লাহর ওলি, তারপরে মুজাদ্দিদ, তারপরে ছায়া নবী, মুসা আলাইহিস সালাম, হারুন জামান নবী, ছায়া নবী, গুরুজি নবী। এরপরে 1901 সালে গিয়ে সে পূর্ণাঙ্গ নবুয়তের দাবি করে। ঠিক একইভাবে আমাদের বাংলাদেশেও ওলামায়ে কেরামদের ভিতর থেকে ইসলামিক ইস্তিহাদ ধ্বংস করার জন্য, জিহাদ থেকে বিমুখ করার জন্য একজন কাদিয়ানীর মতো লোক তৈরি করা হলো। এই কাদিয়ানীও মাদ্রাসায় পড়া, শুধু মাদ্রাসায় পড়া না, দারুল উলুম দেওবন্দের পড়া। আমি দেওবন্দের ছাত্র, কাজে আমার ভুল বুঝবে না, দেওবন্দের বিরুদ্ধে বলছি না, একটু পরে আসলে দেওবন্দের অবদানও আছে। 1 লক্ষ ওলামায়ে কেরামদের ফতোয়া নিল। মুফতিদের ফতোয়া হলো কিসের জন্য? আলেমদের অত্যাচার করা হারাম সেজন্য, আলেমদের ফাঁসি দেওয়া যাবে না এই জন্য, আলেমদের কারাবন্দী করা যাবে না সেজন্য, মাদ্রাসার শিক্ষা সিলেবাস বন্ধ করা যাবে না সেজন্য, নবীকে গালিগালাজ করা যাবে না সেজন্য না, এই সব কারণে না, বরং এইসবের প্রতিরোধ করে যে সমস্ত ইমানদার তরুণেরা তাদের ইমান চেতনাকে স্তব্ধ করার জন্য তথাকথিত 1 লাখ মুফতি, ভুয়া মুফতি ফতোয়া দিয়ে জিহাদ করে বিরোধী ফতোয়া তৈরি করেছিল। এত স্লোগান দিলে আলোচনা ধারাবাহিকতা এলোমেলো হয়ে যায়, স্লোগান কম দিবেন। আলোচনা হচ্ছিল, ইংরেজরাও সেই চেষ্টা করেছে ইসলামের পরিভাষাগুলো পরিবর্তন করার জন্য। আমি আমার শ্রোতা ভাইদেরকে বলবো, যারা আমাদের ভালোবাসেন, খুব খেয়াল করে শুনবেন। আপনারা ওলামায়ে কেরামদের ভুল ধরবেন না। এই সমাজের লোকেরা মুসলিম না এমন কথা বলবেন না। গণতন্ত্র করলে কাফের হয়ে যায়, এটা বলা দরকার নেই। কারণ কি জানেন? এই অত্যাচার নির্যাতনের পরেও যারা ইসলামকে ধারণ করেছিলেন, নিজেদের রক্তের বিনিময়ে ইসলামের পরিচয়টুকু ধরে রেখেছিলেন, তাদের সেই ত্যাগের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি। উইঘুর মুসলিমরা মুসলিম আছে, তারা কি আকীদার কিছু বুঝে? রোহিঙ্গা মুসলিমরা আকীদার কিছু বুঝে? আপনি তাদের কাফের বলবেন? কেন বলবেন না? কারণ তাদের আকীদা নিয়ে পড়াশোনা করার সুযোগই নেই। উইঘুর মুসলিমদের কাছে কোরআন পর্যন্ত পাওয়া যায় না। ভারতবর্ষের ইসলামকে ধ্বংস করার জন্য আকীদার কিতাবগুলো বাদ দেওয়া হয়েছিল। ইসলামিক চেতনা তৈরি হয়, এই সব চ্যাপ্টার গুলো বাদ দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত দেখবেন কোন কোন মাদ্রাসায় জিহাদের অধ্যায়গুলো পড়ানো হয় না। সিলেবাস তৈরি করেছিল ইংরেজরা। কারা তৈরি করেছিল? কলকাতা আলিয়া মাদ্রাসা তৈরি করেছিল কারা? যখন দেখলো ওলামায়ে কেরামদের ফাঁসি দিলাম কাজ হচ্ছে না, মাদ্রাসা পুড়িয়ে দিলাম কাজ হলো না, মসজিদ বন্ধ করে দিলাম কাজ হলো না, তখন তারা পরিকল্পনা গ্রহণ করলো, আমরা আলেম তৈরি করব, মাদ্রাসা তৈরি করব, আর ইসলামের চেতনা তৈরি হয় এমন জিনিসগুলোকে স্কিল নষ্ট করে দিব, পরিভাষাগুলো পরিবর্তন করে দিব। যার কারণে আজকে যদি আমরা শিখাই ইসলাম মানে কি, সবাই বলে শান্তি। ইসলাম মানে কি শান্তি? ইংরেজরা শিখিয়েছে। ইসলাম মানে যদি তুমি জানতে চাও, এত বেশি পড়াশোনা করার দরকার নাই। মাদ্রাসার
দ্বিতীয় ক্লাসে গিয়ে নিজামুল সাহেব তার খুলে দেখো লেখা আছে আল ইসলাম মুসলমান সুদান ওয়াদারদান নিহাদান ওয়াতাআত। ইসলাম মানে হচ্ছে আল্লাহর হুকুমের কাছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। আর এইরকম যারা আত্মসমর্পণ করে তাদেরকে বলে কি? কিন্তু ইংরেজরা পরিবর্তন করে দিল। সেই পরিবর্তন করা সিলেবাস এখন পর্যন্ত আছে। এটা ওলামায়ে কেরামদের দোষ নয়, যতটুকু ধরে রেখেছে এই জন্য ধন্যবাদ জানান। এখন সুযোগ আছে, এলেম গ্রহণ করেন। আমার ভাইয়েরা, ইংরেজরা যেভাবে বিভিন্ন পরিভাষা তৈরি করেছিল, কলকাতা আলিয়া মাদ্রাসা ইংরেজরা তৈরি করেছিল। তৈরি করার পরে শুধু ক্ষান্ত হয় নাই, সিলেবাস তৈরি করার দায়িত্ব দিয়েছিল ডক্টর ম্যাকলি নামক একজন খ্রিস্টানকে। একজন নয়, দুজন নয়, 27 জন প্রিন্সিপাল ছিল খ্রিস্টান। বুখারী শরীফ পড়াইতো খ্রিস্টান আলেমরা। ইসলামিক ফাউন্ডেশনের এনসাইক্লোপিডিয়া করে দেখবেন। এইভাবে ইংরেজরা বিভিন্ন ভাবে চক্রান্ত করেছিল ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামিক পরিভাষা ধ্বংস করার জন্য। কারণ ওরা জানে আলেমদের হত্যা করে ধ্বংস করা যাবে না। সেজন্য মুসলমানদের অন্তরের থেকে আল্লাহ যে ইমানি বীজ রোপণ করেছে, সেই ইমানের চারা বীজগুলোকে নষ্ট করে দিতে হবে। অনেকে দেখেন না, পুকুরে মাছ মারার জন্য বিষ ঢেলে দেয়, বিভিন্ন ক্ষেতের গাছে বিষ ঢেলে দেয় চারা নষ্ট করার জন্য। ঠিক তেমনি ভাবে কুফফারদের বড় চক্রান্ত ছিল মুসলিমদের ইমানি চেতনাকে ধ্বংস করে দেওয়া, অন্তরের থেকে ইমানের বীজের গোড়া নষ্ট করে দেওয়া। ইমানের বীজ রোপণ করেছেন কে? কোরআন স্পষ্ট বলছে, সাহাবায়ে কেরামদের সম্পর্কে আছে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। গাছের চারা নাকি বেগুন গাছের চারা? উত্তরবঙ্গে তামাকের চারা লাগাইতো নাকি? এখন লাগায় নাকি? আল্লাহ কি এরকম চারা লাগাইছেন? কিসের চারা? উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তাদের অন্তরের ভিতরে ইমানের চারা, ইমানের বীজ রোপণ করে দিয়েছেন। ইমান ও তাওহীদের চারা লাগিয়েছেন, গাছ লাগিয়ে দিয়েছেন কে? অন্তরে কি লাগায়? ইমানের চারা। কি লাগানো হয়েছে? ওই যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদের ইমানের চারা লাগিয়েছেন, সেই চারা এখন পর্যন্ত আপনাদের মধ্যে আছে কিনা? যুগে যুগে কুফফাররা চেষ্টা করেছে মুসলিমদের অন্তর থেকে সেই ইমানের চারার গাছের গোড়া কেটে দেওয়ার জন্য। কিন্তু জেনে রাখো, গাছটা লাগিয়েছেন কে? উত্তম কৃষক। উত্তম কৃষক খেতে চারা লাগিয়ে ডুবাইয়া থাকে না, খেতে আগাছা পরগাছা ঢুকতে না পারে সেজন্য বাছাই করে কিনা। কয়েকদিন পর পর ওই গাছের বাগানের থেকে আগাছা পরগাছা পরিষ্কার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ঈমানের চারা রোপণ করে ভুলে যান নাই। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের ভিতরে ঈমানের চারা রোপণ করে, যাতে করে কুফফারদের তৈরি করা আগাছা পরগাছা, কোন নাস্তিক মোরতাদের কাদিয়ানীদের, কোন ফরিদ মাসউদের তৈরি করা আগাছা পরগাছা হামলা করতে না পারে, বাসা বাঁধতে না পারে, সেজন্য পরগাছাগুলো বাছাই করে ফেলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিষ্কার করে দিয়েছেন কে? পরিষ্কার করেছেন কে? সেই কারণে আপনারা আজকে হিদায়াতে তাওহীদের জ্ঞান অর্জন করতে পারছেন। এইটা নিজেদের কোনো কৃতিত্ব না, কৃতিত্বটা কার? একই ওলামায়ে কেরামদের কেবল সমালোচনা করবেন না, খেয়াল রাখবেন। আজকে যতটুকু টিকে আছে এটা আলেমদের অবদান। এরপরে বাহির থেকে হামলা হতে পারে, খ্যাত নষ্ট করতে পারে, কেউ বিষ ঢেলে দিতে পারে,
আল্লাহ বলছেন তার কোনো সুযোগ নেই। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। একজন কৃষক যেরকম ভাবে তার ক্ষেতের চতুর্দিকে বেড়িবাঁধ দেয়, বেড়িবাঁধ দেয় কিনা, চতুর্দিকে বাঁধ নির্মাণ করে যাতে করে নির্দিষ্ট পরিমাণ পানি থাকতে পারে, একেবারে শুকিয়ে না যায়, আবার বাইরের থেকে আগাছা পরগাছা ঢুকতে না পারে, লবণ পানি ঢুকতে না পারে। কৃষক যেরকম ভাবে তার ক্ষেতের সুরক্ষার জন্য চতুর্দিকে বেড়িবাঁধ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান। বেড়িবাঁধ দিয়েছেন যাতে করে কুফরি, ফাসিকি, নেফাকি এই সমস্ত রাক্ষসী মাছ, এই সমস্ত রাক্ষসী রোগ মুমিনদের অন্তরে ঢুকতে না পারে, সেজন্য বেড়িবাঁধ দিয়েছেন কে? সেজন্য হাসিনারা যত চেষ্টা করে নষ্ট করতে পেরেছে। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, সব জায়গায় মূর্তি তৈরি করে করে এমন চেতনা তৈরি করার চেষ্টা করেছে, শেষ পর্যন্ত সেই চেতনা এমন ক্ষোভ ধারণ করেছে যে ক্ষোভের ধাক্কায় লক্ষ লক্ষ টাকা খরচ করে যে মূর্তি তৈরি করেছিল, সেই মূর্তিগুলো কেনের রশি দিয়ে কিনে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। দুনিয়ার সব কাফের যদি মিলে চেষ্টা করে ধ্বংস করতে পারবে? হাসিনা পেরেছে? পালাই গেল। 2 দিন আগে বললো যে হাসিনা পালায় না, পালাইছে কিনা? নিজের বক্তব্য রেকর্ড করার জন্য সেনাবাহিনীকে আবেদন করলো, রেকর্ড তৈরি করেছিল, খাবার তৈরি করেছে, খাবারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন তুই কয়েক দেড় যুগ পর্যন্ত ওলামায়ে কেরামদের কণ্ঠ বন্ধ করে দিয়েছিস, কোরআনের মাহফিল বন্ধ করেছিস, আলেমদেরকে কারাবন্দী করেছিস। এবারে তোর পালা এসেছে, তোকে বক্তব্য রেকর্ড করার সুযোগ দেওয়া হবে না, তোর রান্না করে খাওয়ার সুযোগ দেওয়া হবে না। কোথায় পালাবি পালা, তোকে আর সুযোগ দেওয়া হচ্ছে না। কে করেছেন? বলুন কে করেছেন? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। এই দিন দিয়েছেন কে? আমাদের একটা দিন আছে। কি আছে? আমাদের দিন দিয়েছেন কে? দিনটার নাম জানেন? দিনের নাম কি? ইসলাম। দিনের নাম কি? আর কোন দিন আছে? কোরআন পরিষ্কার করে বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, যারা মুসলিম দাবি করে তাদেরকে পরিষ্কার করে দিন, ইসলাম আসার পরে ইসলাম ছাড়া অন্য কোন দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন কি? না নাসরানিয়াত, না হিন্দুত্ববাদ, না খ্রিস্টবাদ। আল্লাহর কাছে মনোনীত দিনের নাম কি? এবারে বলবেন ইসলাম ছাড়া অন্য ধর্ম চলতে পারে, ওয়াহদাতুল আদিয়ান, সব ধর্ম মিলেমিশে যায়। ঠিক কিনা? আছে না এরকম? পোপ যখন আসলো খ্রিস্টানদের ধর্মীয় নেতা, তার সঙ্গে হাত মিলিয়ে মহান পোপের সান্নিধ্য লাভ করেছে, এবং আলেমও আছে কিনা? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বসে আছেন সাহাবায়ে কেরামদের নিয়ে। ওমর বিন খাত্তাব কিছু তাওরাতের খণ্ড নিয়ে হাজির হলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো ভালো কথা পাই, আফানাকতুবু বা'দাহা, আমরা কিছু কি লিখে রাখতে পারি? কে বলেছেন? কি তাওরাতের কিছু অংশ, তাই না? এইবারে তিনি তাওরাত পড়া শুরু করলেন। উনি আর আল্লাহর নবীর চেহারার দিকে তাকাচ্ছেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন,
ইয়া ওমর, হে ওমর, সাকিলাতকা উম্মুকা, তোর মা তোকে গুম করে হারিয়ে ফেলে তুই যদি মরে যেতিস। ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালেন, কি করলাম? তুমি কি আল্লাহ নবীর চেহারার দিকে তাকাচ্ছ না? ওমর যখন আল্লাহর নবীর চেহারার দিকে তাকাও, দেখতে পেলে আল্লাহর নবীর চেহারা রাগে করে লাল হয়ে গেছে। কান্নামা হাব্বুর রুম্মান ফুকিয়া ফি ওয়াজহিহি হাব্বুর রুম্মান, এমন লাল হয়ে গেল মনে হলো যেন আনার ফলের বেদানার লাল টকটকে দানা আল্লাহর নবীর চেহারায় রেখে দেওয়া হয়েছে। তুমি কি আল্লাহর নবীর চেহারার দিকে তাকাচ্ছ না? ওমর তাকে বুঝতে পারলো আমার এই তাওরাত পড়া আল্লাহর নবী পছন্দ করেন নাই। সঙ্গে সঙ্গে নিজের ঈমান কিংবা বায়ান করলেন, বলে উঠলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। জয় বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম বায়ান করলেন। এইবারে আল্লাহর নবী বললেন, ওমর তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো এই তাওরাত যার উপরে নাযিল হয়েছিল, ওয়াল্লাহি লাউ কানা মূসা হাইয়ান, আজকে যদি সেই মূসা আলাইহিস সালাম জীবিত থাকতো, ওয়াদারাকা নবুওয়াতি, এবং আমার নবুয়ত তার পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে তার পরকালে মুক্তি পাওয়ার জন্য কোন উপায় ছিল না, মুক্তির কোন নাজাতের উপায় ছিল না, ইল্লা ইত্তিবাই, আমার অনুসরণ করে ইসলাম গ্রহণ করা ছাড়া তার মুক্তির কোন উপায় ছিল না। পরিষ্কার হয়ে গেল, ইসলাম আসার পরে আর কোনদিন চলবে। এবারে কোরআন জিজ্ঞেস করি, কোরআন কি বলে? স্পষ্ট আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামান ইয়াবতাগি, যে ব্যক্তি বোবা তালাশ করবে, অন্বেষণ করবে, খুঁজে বেড়াবে, গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন দিন, অন্য কোন দিনকে খুঁজবে মুক্তির জন্য, নাজাতের জন্য, শান্তির জন্য, আল্লাহ বলছেন ফালান ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। সে যত বড় মুক্তি হোক, মুহাদ্দিস হোক, আলিম হোক, তার যত বড় কিতাব লেখা থাকুক না কেন, ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্মের সঙ্গে মিলেমিশে চলতে চায়, আল্লাহ বলছেন ফালান ইউকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ফিরআউন, হামান, নমরুদ, আবু জাহেল, আবু লাহাবের কাতারে উঠবে, আল্লাহর নবীর কাতারে বা সাহাবীদের কাতারে উঠতে পারবে না। আমাদের দিনের নাম কি? এবারে প্রশ্ন হচ্ছে, ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আল্লাহর নবী দীর্ঘ 23 বছর পর্যন্ত নবুয়তের কাজ করলেন। এবারে বিদায় হবে, ভাষণ দিচ্ছেন। আরাফার ময়দান থেকে মুজদালা চাইলেন, এখানে একটা ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে মোকাম্মল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। কে বলেছেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি তোমাদের উপরে আমার নিয়ামত অধিক ধারা সমাপ্ত করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং কিয়ামত পর্যন্তের জন্য একমাত্র শুধুমাত্র ইসলামকে আমি দ্বীন হিসেবে মনোনীত করেছি। ধরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দ্বীনের নাম কি? ইসলাম। নতুন কিছু না, সমস্ত নবীর ধর্ম ছিল ইসলাম। নবীর ধর্ম ছিল কি? আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত
إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون আমরা সবাই মুসলিম। ইব্রাহিম কি ছিলেন? ইসহাক কি ছিলেন? ইসমাইল কি ছিলেন? সব ছিল মুসলিম, ইহুদি খ্রিস্টান ছিল না। আল্লাহ পরে পরিষ্কার বলেছেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়া মা কানা ইব্রাহিম ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, একজন হানিফ মুসলিম ছিল। কি মুসলিম ছিল? হানিফ মানে কি? হানিফ অর্থ কি? হানিফা মুহতাকা ফাইন্নী ওয়াজজাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হানিফা মানে কি? 19 পাবলিকের জবাব। হানিফ শব্দের তাফসীর খুঁজে লেখা আছে মাইলান আন জামিউল বুতলান ইলাল হক, সমস্ত বাতিলকে ত্যাগ করে শুধুমাত্র ইসলামকে যে গ্রহণ করে তাকে বলা হয় হানিফ। আর ইসলাম মানলাম, অন্যের সঙ্গে আপোষ করলাম, তাকে হানিফ মুসলিম বলা হয় না, ভেজাল মুসলিম বলা হয়। কি বলা হয়? এরা 8 নাম্বার মুসলিম। কয় নাম্বার মুসলিম? এটা সূরা বাকারা 8 নাম্বার আয়াতে আছে। কোরআন আল্লাহ বলেছেন, ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে এরকম, যারা মুখে বলে আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আমি আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার খবরদার, এই লোকগুলো মুমিন না, এরা হচ্ছে মুনাফিকেরা। কি? কোরআনের শুরুতেই প্রথম 5টা আয়াত হচ্ছে মুত্তাকিনদের পরিচয়। কয়টা আয়াত? এরপরে 2টা আয়াত কাফেরদের পরিচয়। কয়টা আয়াত? কয়টা গেল? 7টা। এরপরে শুরু হয়েছে কি? 8 নম্বর আয়াত। এই 8 নম্বর আয়াত থেকে আর এক দল লোকের পরিচয় শুরু হয়েছে, যেই লোকগুলো না কাফের না মুসলমান, অন্তরে কাফের, জাহেরে মুসলমান। জাহেরে মুসলমান, বাতিনে কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাস, মানুষের মধ্যে একদল মানুষ রয়েছে এমন, আমান্না বিল্লাহি, যারা বলে ঈমান এনেছি, আল্লাহর উপরে পরকালে বিশ্বাস করি, ওয়া মা হুম বিমুমিনিন, এই লোকগুলো খবরদার খবরদার মুমিন না। এরা হচ্ছে কি? এরা এদিকেও আছে, ওদিকেও আছে। আল্লাহর নবীকে প্রস্তাব দেওয়া হলো। প্রথম প্রস্তাব ছিল এই, আবু তালেবের কাছে গেল মক্কার নেতারা, তোমার ভাতিজাকে বলো যদি নেতৃত্ব চায় মক্কার শাসকের মুকুট তার মাথায় পরিয়ে দেব। যদি সুন্দরী নারী বিয়ে করতে চায় মক্কার সবচেয়ে সুন্দরী নারীটাকে দিয়ে দাও। যদি ধনী হতে চায় মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানিয়ে দেওয়া হবে। একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা বন্ধ করতে হবে। চাচা আবু তালেব দিয়ে বলল, ভাতিজা, এই মক্কার নেতারা তোমার কাছে এসেছে বড় একটা প্রস্তাব নিয়ে, মানলে ভালো হবে, নতুবা কি হবে তুমি জানো, এরা কত ক্ষমতাধর, এই প্রস্তাবটা মেনে নাও না। আল্লাহর নবী কি উত্তর দিয়েছিলেন? চাচা আবু তালেব, শুনে রেখো, শুধু এই সমস্ত বিষয়ে না, ওরা যদি আকাশের চাঁদকে আমার আঘাতে তুলে দেয়, সূর্যকে আর আঘাতে তুলে দেয়, এক মুহূর্তের জন্য আমি তাওহীদের দাওয়াত বন্ধ করতে পারবো না। এবারে কয়েকদিন পরে নতুন প্রস্তাব, আরো জঘন্য প্রস্তাব, যেটা এখনো চলছে। এইবারে প্রস্তাব আসলো, ঠিক আছে তুমি তোমার ধর্ম প্রচার করো, কিন্তু একদিন আমাদেরটা পূজা করবা, আবার আমরা তোমার পূজায় তোমারটাই অংশগ্রহণ করব। তুমি আমাদের ঈদে আসবে, মেলায় আসবে, মূর্তি পূজা করতে আসবে, মূর্তিখানায় আসবে, আমরা তোমার ঈদে যাব, ধর্ম যার যার উৎসব সবার। কার প্রস্তাব? কার প্রস্তাব?
প্রস্তাব? আবু জাহেল আবু লাহাবের প্রস্তাব। এই প্রস্তাব দেওয়া হলো, তুমি কিছুদিন আমাদের ধর্ম পালন করো, আবার কিছুদিন আমরা তোমার ধর্ম পালন করব, আনন্দ উৎসব ভাগাভাগি করব। প্রস্তাব দিল কারা? প্রস্তাব দিল রসুলকে। রসুল কাজ করে কার পক্ষে? আল্লাহ তাআলা বরদাস্ত করে না। আল্লাহ তাআলা সূরা নাযিল করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও কাফের দল, কাফের গোষ্ঠী শুনে নে, লা আ'বুদু মা তা'বুদুন, তোরা যার পূজা করো আমি তার পূজা করি না। তোরা যার পূজা করো, তোরা যতই বলিস যে তোদের ঈশ্বর ভগবান আর আল্লাহ এক, না, তোরা যার পূজা করো আমি তার পূজা করি না, আর আমি যার পূজা করি তোরা তার পূজা করো না। আমি পূজা করি এমন এক আল্লাহ, যে আল্লাহ সব কিছু স্রষ্টা, ওয়াহদাহু লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই, তিনি এক ও একক, যিনি সৃষ্টি করেছেন, রক্ষাকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, যার ছাড়া আর কারো গোলামি চলবে না। আমি সেই এক আল্লাহর দাওয়াত দেই। আর তোরা পূজা করো কার? মূর্তি জাতিকে পূজা করে, এর সাথে আমার কোন সম্পর্ক নেই। আর শুনে আসলে আসতে নয়, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর তোরা যার পূজা করিস আমি কখনো তার পূজা করব না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এবং আমি যার ইবাদত করি তোরাও তার পূজাকারী নও। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, মিলেমিশে চলার কোনো প্রশ্নই আছে না। তোদের ধর্ম তোদের, আমার ধর্ম আমার ধর্ম, সুবহানাল্লাহ। তোদের ধর্মের সঙ্গে আমার কোনো মিল নেই। এক সময় কয়েকদিন তোদেরটা আমি মানবো, আবার আমারটা তোরা মানবি না, হতেই পারে না। তোর ধর্ম আলাদা, আমার ধর্ম কি? নাকেরা ওয়ান নাকেরা ইযা উইদাত ইয়াকুনু গায়রুল আফদাল। আলেমরা বুঝেছেন এটা। ওই যে ইযা ইসতাদাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরাহ। ওই উসুল অনুযায়ী লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। শাশুটা নাকেরা বোঝা গেল এটা আলাদা ধর্ম, কারো সাথে কারো মিল। সুতরাং যে একজন মুসলিম সে কখনো মূর্তি পাহারাদারি করতে পারে না। उनको तहजीब ने हर बंद से आजाद किया, उनको तहजीब ने हर बंद से आजाद किया, लेके काबे से सदम कान भी आबाद किया। যেই মুসলিমদের কাজ ছিল কাবার পাহারাদারি করবে, যেই মুসলিম যুবকদের কাজ হলো রাতের বেলায় তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্রন্দন করবে, সেই লোকগুলো এখন তাহাজ্জুদ বাদ দিয়ে মূর্তিখানায় গিয়ে মূর্তি পাহারা দেয়। করে বলেন নাউযুবিল্লাহ। ভয় কর্ম কাকে? না ইন্ডিয়াকে? সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আছেন, রুস্তম পাহলওয়ান কয়েক লক্ষ সৈন্য নিয়ে মাঠে আছে, মুসলিমরা মাত্র কয়েক হাজার। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে রুস্তম রাতের বেলায় শেষ রাতে গোয়েন্দা পাঠালো, মুসলিম তাবুতে দেখো মুসলিমদের প্রস্তুতি কেমন, তারা কি করে, সৈন্য কত সংখ্যা, অস্ত্র শস্ত্র কেমন। ঘুমন্ত অবস্থায় গিয়ে গোয়েন্দা গিয়েছিল। রাতের বেলায় গোয়েন্দারা গেল, গিয়া দেখে প্রত্যেকটা তাবু থেকে কান্নার আওয়াজ আসছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁপছে, চোখের পানি ঝরাচ্ছে। গোয়েন্দারা গিয়ে রুস্তমকে বলল, রুস্তম মুসলমানদের সঙ্গে যুদ্ধ করার দরকার, ওরা সব ভয় পেয়ে গেছে, সব কাঁদতে কাঁদতে জারে জার হয়ে গেছে, ওদের সঙ্গে কি যুদ্ধ করবো, ওরা কাপুরুষ ভয়ে কান্না শুরু করেছে। রুস্তম চিন্তা করলো তাহলে কিছু ঢিলে ঢালা কয়েক লাখ সৈন্য নিয়ে যায়, তাও কম না, মুসলমান তো কয়েক গুণ বেশি। দিনের বেলায় যখন যুদ্ধ হলো, যুদ্ধের ময়দানে দেখা গেল যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট ছিল তারা কান্নাকাটি করে, জীর্ণ শীর্ণ লোক, এক একজন এমন বিদর্ভে যুদ্ধ করছে,
পূর্ণিমার চাঁদ যেরকম কালো মেঘের মধ্যে ঢুকে যায়, ওই এক একজন লোক ওদের সৈন্যদের মাঝে ঢুকে দিয়ে কাতারে কাতারে লাশের স্তূপ করে দিচ্ছে। ওদের সৈন্য ওদের সামনে টিকে দাঁড়াবার মতো সাহস পাচ্ছে না। এবারে রুস্তম বলল, যুদ্ধ থামাও, বেড়াকে চলে যাও। রাতের বেলায় আরো বিচক্ষণ বহুদর্শী গোয়েন্দা পাঠানো, যাও মুসলিমদের তাবুতে গিয়ে দেখো কি ঘটনা কি। আজকে রাত্রে গিয়ে দেখে ঠিকই তো মুসলিমরা কান্নাকাটি করছে, যারে জ্বর হয়ে যাচ্ছে কান্নাকাটি চোখে। এবারে গোয়েন্দারা চিন্তা করলো, ঠিক আছে রিপোর্ট তো ঠিক আছে, কান্নাকাটি করে কেন কান্নাকাটি করে সেই বের করা দরকার। এইবারে তারা কান্নার ভাষা বোঝার চেষ্টা করলো, দেখলো হ্যাঁ কান্নাকাটি করে ঠিকই, কিন্তু কান্নাকাটি করে কে কার কাছে? কার কাছে? ওই মহান জাতের কাছে যিনি কোরআনে স্পষ্ট বলেছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু ওয়াল গানিয়ুল হামিদ। ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির। কার দরবারে ফকির? তোমাদের পীর ফকির, মুরিদ ফকির, ইমাম ফকির, মুক্তাদি ফকির, রাজা ফকির, প্রজা ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারে ফকির। আল্লাহু আল গনিয়ুল হামিদ, ধনী হচ্ছেন একমাত্র কে? ধনী একমাত্র কে? কার কাছে কাঁদতে হবে? না ফকিরের কাছে? এই মুসলমান যারা নামাজ দাঁড়িয়ে বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সেই লোকগুলো মাজারে গিয়ে প্রার্থনা করে খাজা সন্তান দাও, করে কিনা? আজমিরে লেখা আছে, ये आसमान है तेरा, ये जमीन है तेरी, मकसूद मेरा कर दे पूरा, ऐ खाजा अजमेरी। जय बोलो नाउजुबिल्लाह। मकसूद मुनकार मालिक की खाजा अजमेरी ना আল্লাহ। মুসলিম তাবুত থেকে কান্নার আওয়াজ আসছে, আল্লাহ আগামীকাল যুদ্ধ হবে, আমাকে শক্তি দাও, সাহস দাও, যেন যুদ্ধ করতে করতে আমি আমার জীবনটা বিলিয়ে দিতে পারি, যেন আমার লাশ খুঁজে না পাওয়া যায়, জানাজার প্রয়োজন না হয়। আল্লাহ তুমি আমাকে সেইভাবে শহীদ হওয়ার তৌফিক দান করো, শহীদ হিসাবে কবুল করে নাও। যে বলতুন হ্যাঁ। এইবারে রুস্তমের গোয়েন্দারা বুঝতে পারলো, গিয়ে বললো ঠিকই কান্নাকাটি করে, তবে তোমরা যা বুঝেছো তা নয়, ওদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় লাভ করার স্বপ্ন দেখো না। রোম সম্রাট জিজ্ঞেস কর, রুস্তম জিজ্ঞেস করো, কারণ তোদের কি সৈন্য সংখ্যা আমাদের চেয়ে বেশি? বলে না, সৈন্য সংখ্যা আমাদের চেয়ে কয়েক দিন কম। বলে তাহলে কি অস্ত্র বেশি? বলে না, অস্ত্র তো খুব কম। বলে তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? না, ওরা জীর্ণ ছিল, রুটি খায়। তাহলে আমাকে কেন ভয় দেখাচ্ছ? সৈন্য আমার বেশি, অস্ত্র আমার বেশি, শক্তি আমাদের বেশি, আমাকে কেন ভয় দেখাচ্ছ? আমাকে কেন হীনমন্য করছো? আমার সাহস কেন ভেঙে দিচ্ছ? রুস্তমের গোয়েন্দারা বলল, আমাদের নেতাজি শুনো, অস্ত্র আমাদের বেশি, সৈন্য আমাদের বেশি, শক্তি আমাদের গায়ে বেশি, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী নারী আর মদের প্যালা যত বেশি প্রিয়, খালেদ বিন ওলীদের সৈন্যদের কাছে তার চেয়ে মৃত্যু অনেক বেশি প্রিয়। জোরে বল সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, जब दौलत ईमान मिली उनको नबी से, मर्द मोमिन बातिल से हरगिज़ खौफ खा सकता नहीं, सर कटा सकता है लेकिन सर झुका सकता नहीं। इस गर्ज से मक्कल में गया, इस गर्ज से जो मक्कल में गया, वो सुबह शाम सलामत रहती है। ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं, ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। जाने मालिक के और मुसलमान जाति मन रखते হবে,
এই ছিল তোমার সাহাবায়ে কেরামদের পরিচয়। ভয় করত কাকে? আমাদের দিন আছে, দিনের নাম কি? ইসলাম। কোন অসহায় দিনের নাম নয়। আমি দেওবন্দে পড়াশোনা ইন্ডিয়া, দিল্লিতে বিভিন্ন ঘুরেছি। মুসলিমদের এলাকায় বাড়ির সামনে লেখা, তুম ফখর সে কহ দো কে হাম মুসলমান হ্যাঁ। কি স্লোগান! এত অত্যাচার জুলুমের পর লেখা আছে বাড়ির সামনে, তুম ফখর সে কহ দো, গর্বের সঙ্গে ঘোষণা করো আমি মুসলিম। এটাই তো ছিল পরিচয়। আজকে আমাদের লোক আমাদের পরিচয় ভুলে গেছি আমরা। আপনার লোকদেরকে বলতে চাই, তোমরা তোমাদের পরিচয় আগে জানো। তুমি মুসলিম, তোমার পরিচয় কি? তোমার পরিচয় কার জিজ্ঞেস করার দরকার নেই। লা তাসালনি মান আনা, আনা মিন জুনদিস সামা। আমাকে জিজ্ঞেস করো না আমার পরিচয় কি। আমি আসমানের সৈনিক। কোথার সৈনিক? ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর রয়েছে সেনাদল, আল্লাহর সৈনিক রয়েছে আসমানে, সৈনিক আছে জমিনে। আসমানের সৈনিক কারা? জমিনের সৈনিক কারা? জমিনের সৈনিক তোমরা। জমিনের সৈনিক কারা? তোমরা কার সৈনিক? দলিল আছে সূরা আল ফাতহ, বুঝে দেখবো পরিচয় দেওয়া আছে। ওরা স্লোগান দেয় না, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা স্লোগান, আমরা সবাই আল্লাহর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক আছে না? নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাকিনা আবাদা। সুতরাং তোমাদের মনে রাখতে হবে, তোমাদের কিছু কাজ আছে। এখন কাজ পরিচয় দেওয়া। তোমাদের পরিচয় কি? তোমাদের একটা দিন আছে। দিনের নাম কি? দিনের নাম কি? তোমরা কারা? মুসলিম। তোমাদের পরিচয় আল্লাহর সৈনিক। আল্লাহর সৈনিকদের কাজ করতে হবে না? তাই বলে একটা পটকা মেরে পুলিশ ভোট করে দেওয়া নাকি? এটা দিন কালের পদ্ধতি না। ভালো করে শুনো, আমার লেকচারগুলো তোমরা বুঝতে ভুল করেছ। আল্লাহ আমাকে এই জন্য আবার ফিরিয়ে নিয়ে এসেছেন ভারতে বোঝানোর জন্য। আমি আমাকে দিন বই লিখেছি, দিন কায়েমের সঠিক পথ বই লিখেছি, তোমরা পড়েছ। এদের মানে এই নয় যে উল্টা পাল্টা পটকা মার। ওটার একটা কারণ আছে। আমার দুইটা বই আছে, গুরুত্বপূর্ণ বই। একটা হচ্ছে কিতাবুল আকাইদ, এটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে দিন কায়েমের সঠিক পথ। একটা হলো ইসলামের জাগরণ তৈরি করবে, আর একটা হচ্ছে সেই জাগরণকে ঠেকানোর জন্য যারা আসবে তারা উচিত শিক্ষা দিবে। দলিল কোরআন থেকে নাও। আগে আল্লাহ নবীর জীবন থেকে বলি, ভালো করে শোনো, এটা তোমাদের কর্মসূচি। আল্লাহ নবী মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু বকর, ওমর, ওসমানের মতো আল্লাহর নবীর সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে 360টা মূর্তি কয়েকটা ভাঙতে পারতেন কিনা? রাতের অন্ধকারে কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন কিনা? ভেঙেছিলেন? কেন ভাঙলেন না? ঈমান দুর্বল ছিল না? নাউযুবিল্লাহি মিন যালিক। অনেকে আছে যে ঈমান দুর্বল হয়ে গেছে। আমার নাকি ঈমান দুর্বল হয়ে গেছে। আমি আগের মতো বলি না, আগের মতোই বলি, নতুন কিছু বলি না। আমার পরিচয় প্রত্যেকটা বইয়ে দেওয়া আছে। আমার লেখা প্রত্যেকটা বইয়ের চতুর্থ তোমার বিষয়ে দেওয়া আছে। আমি কে? আমি দেওবন্দের ছাত্র, জামিয়া রহমানিয়ার ছাত্র, দেওবন্দে জামিয়া রহমান মুহাদ্দিস, মাহমুদিয়া মাদ্রাসা বরিশাল সাই করে দিয়েছি। এগুলো পরিচয় দেওয়া আছে না? সেটাই আমি বলেছি আমি দেওবন্দের ছাত্র। নতুন কি হবে এটা? আমি আগেও বলেছি আহলে হাদিসদেরকে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত মনে করি, আহলুস সুন্নাহর বাইরে মনে করি না। এখনো তা বলি। আহলুস সুন্নাহ ওয়াল জামা সব মিলিয়ে ইখতিলাফ কি মাসায় আছে। কেউ হাত বাঁধে এখানে, কেউ এখানে। খুব ভালো করে বোঝা উচিত। এই নিয়ে বাড়াবাড়ি করার কোন সুযোগ নেই। কারণ আহলে হাদিসরা এখানে হাত বাঁধে একটা হাদিসের আমল করে, ঠিক হানাফিরাও এখানে হাত বাঁধে কিসের ভিত্তিতে? হাদিসের ভিত্তিতে। আল্লাহ পরিষ্কার হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন। এখন আবু দাউদ এই হাদিসটা বয়ান করে বলেছেন
যে আমি ইমাম বুখারীকে এই হাদিসটা জিজ্ঞেস করেছি, তিনি এটাকে জায়েজ বলেছেন। এখন তুমি বলে জয়ীফকে আমল করা যাবে না, ঠিক আছে, ইমাম বুখারী বলেছেন জয়ীফ, সেজন্য তুমি বাদ দিয়ে বুকের উপরটা গ্রহণ করেছো। কিন্তু জেনে রাখো হাদিসের অন্য ইমামরা ওই হাদিসকে সহিহ বলেছেন, অন্য হাদিসে তামিল করেছেন। কাজে হানাফিরাও কি করে ওই হাদিসটা গ্রহণ করেছেন। তুমি যে যুক্তিতে বুকের তা গ্রহণ করেছো, একই যুক্তিতে হানাফিরা নিচেটা গ্রহণ করেছেন। দুই পক্ষী হাদিস আছে, দুই পক্ষী। আমি জোরে বলবো না আসতে বলবো, তিরমিজি শরীফ খোলো, একই হাদিস দুইজন বর্ণনা করেছেন। একজন বলেছেন খফাটাবে হাসাও তাও, একজনের মাগদারে হাসাও তাও, একজন বলেছেন জোরে আওয়াজ করেছেন, একজন আস্তে আওয়াজ করেছেন। দুই গ্রুপ দুটো নিয়ে গেছেন, দুইজনে হাদিস মানে। কাজে মনে রাখতে হবে এই ইখতিলাফ কোন মৌলিক ইখতিলাফ না। এই ইখতিলাফ সাহাবীদের যুগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কোনদিন এইগুলো একত্র করা যাবে না। তাহলে কেমনি চলবো? চলবে এরকম, যার যার জায়গায় ইখতিলাফ থাকুক, মৌলিক বিষয় আমরা একাত্র হবো। কিসের বিষয়ে জেনে রাখবেন, কুফাররা আমাদের মধ্যে ফাটল ধরবার চেষ্টা আগেও করেছে, এখনো করছে। আমার যদি একটা শব্দ ভুল পায় বা একটু এরকম হয়ে যায়, সেইটা নিয়ে পুরা তোলপাড় শুরু করে দেয়। দেখেন না ভারত কি করছে আমাকে নিয়ে? আমি বের হওয়ার পরে ভারতের কলিজা আগুন লেগেছে, ওরা আমাকে নিয়ে ওদের মিডিয়াগুলো তোলপাড় করে দিয়েছে। আমেরিকা পর্যন্ত আমাকে নিয়ে আলোচনা করেছে। জেনে রেখো জসিমউদ্দিন রহমানী কোনো উল্টা পাল্টা কাজ করার কোন নির্দেশ দেয় নাই। আজকে তোমাদের পরিষ্কার বলি, আল্লাহ নবী মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া প্রচার শুরু করলেন, প্রকাশ্যে দাওয়াত দিচ্ছেন, আবু বকর, ওমর, ওসমান, হামজার মতো, ওমরের মতো লোক আল্লাহ নবীর সঙ্গে রাতের বেলায় কয়েকটা মূর্তি ভাঙতে পারতেন, ভাঙবেন নাই। কেন ভাঙবেন নাই? এই রহস্য ভালো করে বুঝো। কারণ আজকে যদি একটা মূর্তি ভাঙ্গি, কালকে ওরা তৈরি করবে, আমার তার ক্ষমতায় সব ভাঙ্গা। সেজন্য আমাকে কর্মসূচি দিতে হবে। এই পাথরের মূর্তি নয়, মানুষের অন্তরের ভিতর থেকে, হাতের ভিতর থেকে মূর্তির প্রেম ভালোবাসা উদ্ধার করে তাওহীদের বীজ বপন করতে হবে। কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, মূর্তির মহব্বত ভেঙে দিয়ে, অন্তরের থেকে মূর্তি ভেঙে দিয়ে তাওহীদের বীজ বপন করতে হবে। কে বলেছেন? আল্লাহর নবী সেটা কাজে দেখিয়ে দিয়েছেন। ও আমার যুবক ভাইরা, তোমাদেরকেও বলি, তোমরা প্রথমে কিতাবুল আকায়েদ পড়ো, এরপরে তাওহীদের বীজ বপন করো। স্কুলে, কলেজে, মাদ্রাসায়, সব জায়গায় রিকশাওয়ালা থেকে শুরু করে একেবারে সেনাপ্রধান পর্যন্ত সবাইকে তাওহীদের দাওয়াত দাও। কিছু দাওয়াত, তাওহীদের দাওয়াত দাও। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान नहीं मिटाना, आसान नहीं मिटाना, नामो निशान हमारा। তাওহীদের বীজ যখন তোমার অন্তরে বসে যাবে, তোমাকে নিশ্চিহ্ন করা দুনিয়ার কোন শক্তির পক্ষে সম্ভব নয়। দুনিয়ার সমস্ত অন্ধকারকে ঝাড়ু দিয়ে দিতে যাবে। অন্ধকার দূর করতে কি দিয়ে? আলো দিয়ে। কি দিয়ে? आलो के दूर करते हैं। सब गुरीजा हो गया फिर दरवाए खुर्शीद से इज्जमन मामूर होगा नरमाए तौहीद से। तौहीদের আলো, তৌহিদের অস্ত্র ধরে দিয়ে এই জাহিলিয়া সমাজের অন্ধকারকে দূর করতে হবে। সেজন্য ব্যাপকভাবে তৌহিদের দাওয়াত দাও। ঐক্যের পথে মানুষকে আহ্বান করো, ভাঙ্গা করো না। কেবল কোথায় কোথায় কাছে বলা দরকার নেই। কে গণতন্ত্র করলো, কে সমাজতন্ত্র করলো, কে রাজতন্ত্র করলো, এগুলো নিয়ে আবার আগানোর দরকার নেই। তুমি তাওহীদের দাওয়াত দাও। কিসে দাওয়াত দাও? তাওহীদের দাওয়াত দাও। তাওহীদের দাওয়াত দিলে দেখবা ইনশাআল্লাহ মানুষ যদি আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে চলে আসে, কোরআনের পথে চলে আসে, সেদিন বেশি দূরে নয়, যেদিন এই দেশে একটা তাওহীদি সমাজ গড়ে উঠবে ইনশাআল্লাহ। গন্ডগোল লাগান যাবে না। তো বারায়ে ফসলে করদন আমদি, নয় বারায়ে ফসলে করদন আমদি। তোমার কাজ হচ্ছে মানুষের মধ্যে জোর লাগানো, জোড়া লাগানো,
বিচ্ছিন্নতা তৈরি করা নয়। জেনে রাখো, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আলীর যুদ্ধ হচ্ছে। এই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমির মুআবিয়ার কাছে পত্র লিখলো, আমরা জানতে পেরেছি তোমার আমির তোমার উপর অসন্তুষ্ট, তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে। তুমি যদি চাও তাহলে রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে। আলীকে উচিত শিক্ষা দিও। কে বলেছে? রোম সম্রাট। কাকে বলেছে? আলী। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর ছাত্র। বুঝতে পেরেছেন যে আমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের সুযোগ নিয়ে মুসলিম ভূখণ্ডকে দখল করার পায়তারা করছে। তিনি উত্তর রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার আমিরের বিরোধ চলছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডে একটা কদম বাড়াও, আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে লোকটা জীবন দিয়ে সে লোকটা আর কেউ নয়, সে লোকটা হবে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তোমাদেরকে মনে রাখতে হবে, যখন সাঈদীকে গ্রেফতার করা হলো, উচিত ছিল দেশের মুসলমান ঐক্যবদ্ধ প্রতিবাদ করা যে আমরা তোমাদের সঙ্গে দ্বিমত থাকতে পারে, কিন্তু একজন মুসলিমকে তাদের পক্ষ বন্দী করতে দিব না। যখন জসিমউদ্দিন রহমানীকে গ্রেফতার করে, তারা রহমানীকে কেন গ্রেফতার করেছিল তোমরা জানো না? ওদের বিশাল চক্রান্ত ছিল মন্ত্রের মাধ্যমে এদেশের লক্ষ কোটি মুসলমানদের অন্তরে স্পন্দন, ইমানের চেতনা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাকে বিতর্কিত করা, নবীর বিরুদ্ধে কুচ্ছারণা করা, ওদের সেই পরিকল্পনা ধ্বংস করার জন্য জসিমউদ্দিন রহমানের একটা লেকচার এবং একটা বই দিয়েছিল। সব ভেঙে চুরমার হয়ে গেছে। ভাইরা আমার, আমাদের ঐক্যের দরকার, এখন বিচ্ছিন্নতার নয়। এখন চক্রান্ত চলছে। মারনেওয়ালা দেখতে নেই, মরনেওয়ালা কোন হায়। ইন্ডিয়াতে দেখেছি, ইন্ডিয়াতে যখন মুসলিমদের হামলা হয় তখন কে কোন সুন্নি আর কে বেদাতি আর কে দেওবন্দি এইগুলো দেখে না। ওরা মুসলমানদের মসজিদও জ্বালাই দেয়, বেদাতিদের কবরও জ্বালাই দেয়। আমি একবার হায়দ্রাবাদে দেখলাম, বেদাতিদের একটা এলাকা, আমাদের সুন্নিদের বেদাতি আছে, এটা একটা কবরস্থান হিন্দুরা ভেঙে দিয়েছে। সেইটার জন্য সেই হায়দ্রাবাদের তাবলীগের এবং দেওবন্দি ওলামায়ে কেরাম এই সুন্নি বেদাতিদের পক্ষে যুদ্ধ করেছে। কারণ আমাদের সঙ্গে মাজার পূজারীদের পার্থক্য আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু ওরা যে মাজার ভেঙেছে সেটা কি মাজার করা বেদাত এই জন্য নাকি মুসলমানদের স্মৃতি হিসেবে? ওরা মুসলমানদের শিয়ার ধ্বংস করেছে, সেই জন্য সেদিন ওই বেদাতির পক্ষ নিয়ে দেওবন্দি এবং তাবলীগী মুসলমানরা যুদ্ধ করেছিল। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশে যদি সেই পরিবেশ তৈরি না হয় তাহলে সেদিন বেশি দূরে নয় যেদিন এদেশের মুসলমানদেরকে নেকড়েবাগের মতো এক একটাকে ধরে ধরে ওরা জেলখানে ঢুকিয়ে দিবে। ওরা তো আগে ঢুকিয়েছে জেলখানায়, এবারে জেলেও ঢুকাবে না, এবারে কবরস্থান পাঠাবে। ওদের স্লোগান আছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান, জবন ভেজো পাকিস্তান, वो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। ওদের স্পষ্ট বক্তব্য, তোমাদের কবরস্থান পাঠিয়ে দেবে। এখনো সুযোগ আছে। কোরআন বলছে ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, খবরদার তোমরা পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমাদের সমস্যা কি হবে? ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, বুঝদের হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনের অন্তর থেকে তোমাদের প্রভাব প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে। তোমাদের এখন গ্রেফতার করতে ভয় করবে যদি ঐক্যবদ্ধ থাকো, কিন্তু বিচ্ছিন্ন থাকলে আমার সাথে কেউ নাই, ওরা যে ফেরা ফিরে যাও। 7 মাস পর্যন্ত আমাকে মোটা মোটা বেরিয়ে দিয়ে তারপরে পরগুলা কারাগারে গেছে, মশারি নাই, মশা ঝাঁকে ঝাঁকে মশা,
ফ্যান নাই, অন্ধকার, গরমে চামড়া পুড়ে গেছে। 7টা মাস বাঁচবে না, তখন ঢাকা চালান করেছে। তারপর আমাকে একা নির্জল বছরে গেছে যুগ ধরে। সে 1 যুগ পর্যন্ত একটা ব্লক আমাকে হত্যা করেছিল। কেন? আমি কি অপরাধ করেছিলাম? আমাকে ওরা কেন গ্রেফতার করেছিল? মনে রাখতে হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, ঐক্যবদ্ধ থাকে। হ্যাঁ, ইসলামের মধ্যে অনেক ফেরকা তৈরি হবে। আল্লাহর নবী সেই জিহাদের ভাষণে যখন কথা বললেন, স্পষ্ট আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, সঙ্গে সঙ্গে আরো একটা কথা বলেছেন, সেটা আমাদের মনে রাখতে হবে। কিছু দাজ্জাল তৈরি হচ্ছে আমাদের সমাজে, ইসলামের মধ্যে বিভিন্ন বিভক্তি তৈরি করার জন্য। গোলাম আহমদ কাদিয়ানী প্রথম দিন নবী দাবি করে নাই, প্রথম দিন দাবি করেছে একজন আল্লাহর ওলি। তার উপরে ইলহাম হয়। কি হয়? ইলহামে তৈরি আছে। আপনাদের এই অঞ্চলে বোধহয় করে একজন 90 কাদিয়ানী তৈরি হয়েছে, ইমাম মাহমুদ। ইমাম মাহমুদ তৈরি হয়েছে, তার কাছে ইলহাম হয়। ইমাম মাহদী আসার আগে নাকি একজনের ইমাম আসবে। এই বেটা হাদিস তোরা পড়ো না আমরা পড়া। ইমাম মাহদী আসার আগে ইমাম মাহমুদ নামে কোন ব্যক্তি আসবে কতই নাই। সম্পূর্ণ শিয়াদের তৈরি করা জানাবিস। এটা হচ্ছে মাহমুদ নামে একজন শিয়া ইমাম ছিল। জনগণ তাকে বিচ্ছিন্ন ছিল হাসিনার মতো। হাসিনা যেমন নিজেকে রাবেয়া বস্তু বানাইল না, কওমি জমি বানাইল, ঠিক ওই মাহমুদ করলো কি, দরবারে আলেমদের হাদিস তৈরি করলো। এই ইমাম মাহমুদ, হাদিসে আছে ইমাম মাহাদির আগে একজন ইমাম গজাবে, সেই ইমাম মাহমুদ ইমাম মাহাদিকে পরিচয় করে দিয়ে আমি সেই লোক, আমি সাধারণ লোক না। আমি আপনাদের বলতে চাই, ইমাম মাহাদি কোন ব্যক্তির নাম না। যখন মুসলিম উম্মার একটা করুণ অবস্থা চলে যাবে, তখন হারাম শরীফে মক্কাতে ওই সময় তার বিজ্ঞ আলেমরা বসবেন, পরামর্শ করে একজন ইমাম বানাবেন। বলবেন যে আপনি আমাদের ইমাম, আনতা ইমাম আল মাহদি, আপনি হেদায়েত প্রাপ্ত ইমাম, তাকে দায়িত্ব দেওয়া হবে। এই এক মুহূর্ত পর্যন্ত সে নিজেও জানবে না সেই ইমাম মাহদি। যখন সে নিজেই জানেন ইমাম মাহদি, তাহলে তাকে পরিচয় করে দেওয়ার জন্য ইমাম মাহমুদ আছে, সে ইমাম মাহমুদ আছে। ওই আছে না, ওই সরকারের পক্ষে আসে স্পষ্ট আয়াতে বলেন, وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ وَإِنَّ الشَّيَاطِينَ কি বললাম? وَإِنَّ الشَّيَاطِينَ শয়তানগুলো لَيُوحُونَ নিশ্চয় ওহী করে থাকে ইলা আউলিয়াইহিম তার ওলিদের কাছে। শয়তানও কি করে? শয়তান ওহী করে, ইলহাম করে, অন্তরে ঢুকে যায়। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ফুজুরাহা আগে, তাকওয়াহা পরে। তার মানে শয়তানের ইলহাম বেশি হয়। ইলহাম আছে কিন্তু বেশি ইলহাম করতে হয়। ওহী এরকম, একটা হচ্ছে ওহী মিনাল্লাহ, আর একটা হচ্ছে ওহী মিনাশ শাইতান। ওহী কোরআন এবং হাদিসের পরিপন্থী যদি কোনো ইলহাম হয়, সেই ইলহাম আল্লাহর পক্ষ থেকে নয়, সেই ইলহাম শয়তানের পক্ষ থেকে। এরা গাজওয়াতুল হিন্দের কথা বলে। গাজওয়াতুল হিন্দ বা আমার উত্তর আছে, হাদিস আছে এর উপরে। কিন্তু মনে রাখবেন, গাজওয়াতুল হিন্দ কখন হয়? আল্লাহর নবী তার দিন ক্ষণ তারিখ নির্ধারণ করেন নাই। শুধু এই গাজওয়াতুল হিন্দ নয়, কিয়ামতের অনেক লক্ষণ হাদিসে বর্ণিত আছে। লক্ষণ পাওয়া গেলেই যেটা হয়ে গেছে, বিষয়টা এরকম না। একটু ভালো করে বুঝুন বিষয়টা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। আবার বলা হয় ওরা আমার ইচ্ছা ছিল উদ্বুদ্ধ হয়েছে। এই কথা তোর উদ্বুদ্ধ হইতে বলতে না, তুই আমার ইচ্ছা বুঝিস। এক লোক বাচ্চা তার বাপকে জিজ্ঞেস করে, আপু তোমার শালা মানে আমার মামা, তোমার শালা দেখতে কেমন? বাপের জিজ্ঞেস করলো যে তোমার শালা দেখতে কেমন?
তো বাপে বললো তোর বাপের শালা দেখতে কাল, তোর বাপের শালা দেখতে কাল, অর্থাৎ ওর মামা দেখতে কাল। এখন রাস্তায় দাঁড়ে দেখে তারই কয় তু মেরে বাপটা শালা, কেমন তুই কালা, তুই আমার বাপের শালা, কারণ তুই যে কালা। কথা কি ঠিক আছে? কালা হইলেই কি বাপের শালা হইবে? এই কালা হইলেই কি বাপের শালা হইবে? শালা হইতে হলে কেউ দেবে, এই শালা হইতে হলে কেউ দেবে, কিন্তু কালা হইলেই চলে না। अलामत के लिए जी अलामत शर्त नहीं है, जी अलामत के लिए अलामत जरूरी है। जी अलामतेर জন্য আলামত জরুরি, শালা হইতে কালা হইতে, কিন্তু আলামত के लिए जी अलामत जरूरी नहीं है। কালা হইনি শালা হওয়া জরুরি। তাদের কিছু লক্ষণ পাইনি তাই তো এসে গেছে, এবং মাঝে এসে গেছে, এই দাদা শুরু হয়ে গেছে, একটা ফটকা বাজা যেত, পরিষ্কার রাখতে হবে। যেসব বিষয় ভবিষ্যতে ঘটবে, আল্লাহ নবী যে ব্যাপারে কোন ভবিষ্যৎবাণী করেন নাই, নির্ধারণ করেন নাই, ভবিষ্যৎবাণী করেছেন কিন্তু সময় তারিখ নির্ধারণ করেন নাই, সেইগুলোতে সময় তারিখ নির্ধারণ করার অধিকার কারণ আছে। যদি কেউ সময় নির্ধারণ করে দেয়, সেও দাজ্জাল, সে মিথ্যাবাদী। আল্লাহ সাবধান করেছেন, সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযযাবুন, আমার উম্মতের শেষ দিকে অসংখ্য দাজ্জাল বের হবে। অসংখ্য দাজ্জাল একটা না, ওই আসল দাজ্জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য, ক্ষেত্র তৈরি করার জন্য, খ্যাত বানাবার জন্য অসংখ্য নকল দাজ্জাল আসবে। এরা করবে কি? তারা তোমাদের কাছে হাদিস নিয়ে আসবে। কি নিয়ে আসবে? বোঝা গেল হাদিস পড়া দাজ্জাল। কোন দাজ্জাল? এগুলো হাদিস পড়া দাজ্জাল। হাদিস দিয়ে দলিল দিবে। কেমন হাদিস? মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন হাদিস তারা বলবে এই হাদিস তোমরা কোনদিন শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। যার হাদিস মিথ্যা হাদিস, বুখারীতে নাই, মুসলিমে নাই, আছে কোথায়? কিতাবুল ফিরদাউস। কোথায় আছে? শিয়াদের কিতাব। এই শিয়াদের কিতাব থেকে যার হাদিস দিয়ে উম্মার মধ্যে ফেতনা তৈরি করা হচ্ছে। আমি স্পষ্ট করে যাই, যেসব ছেলেরা বিভ্রান্ত হয়েছে তওবা করো, ফিরে আসো। এরকম কোন বিষয় নেই, এগুলো সব শিয়াদের জাল হাদিস। শুধু তারা ইমাম মাহদী আসলে আসমানে ভোর হয়ে যাবে, আসমান থেকে হুজুর আসবে নাকি? হাযা খলিফাতুল্লাহ মাহদী ফাত্তাবিউহু। এই মুসলমান শুনে রেখো, ইমাম মাহদী এসে গেছে, তোমরা তার অনুসরণ করো। এই কথা আল্লাহর নবী যেদিন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, দাঙ্গা শহীদ বসে হুজুর বাজারে, সেই সময়কে আসমান থেকে ঘোষণা হয়েছিল, এই খবরদার তায়েফবাসী, ইনি হচ্ছেন আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার বেয়াদবি করবি না। এমন করে ঘোষণা আসছিল। নবীর জন্য ঘোষণা আসে না, আগে মাহদীর জন্য না। কি মুসিবত! জেনে রেখো, তোমার ওই হুজুরকে আল্লাহর নবীর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর নবীর সামনে দিয়ে কেউ চললে, কেউ নবীর মতামতের বিরুদ্ধে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আগে দিয়ে অগ্রগামী হলো না। কে বলেছেন? শুধু তাই নয়, নবীর আমাদেরকে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন আন তাহবাতা আমালুকুম। হে ঈমানদারগণ, খবরদার খবরদার, নবীর আমাদেরকে জোরে আওয়াজে কথা বলবি না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, তাসবিহ, তাহলিল, জিহাদ সব কিছু বরবাদ হয়ে যাবে। নবীর আমাদের জোরে কথা বললে কে সব বরবাদ হয়ে যাবে। কে বলেছেন? শুনে পর্যন্তই নয়, নবী রাতের বেলায় তাহাজ্জুদ করছেন, পা ফুলে যাচ্ছে,
আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হয়ে যাচ্ছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। হে নবী, আপনি রাতের বেলা ইবাদত করছেন, পা ভুলে যাচ্ছে, আপনি কিছুক্ষণ ঘুমান, অর্ধেক রাত ঘুমো, বাতাস একটু কম, বাতাস একটু বেশি, আপনি যেরকম সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমন্ত দেখলে খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। কি মহব্বত নবীর সঙ্গে, কি মহব্বত নবীর সঙ্গে। আমি জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? এই নবীকে উদ্দেশ্য করে তো উহুদের ময়দানে লোহার টুপির উপরে সজোরে আঘাত করা হলো, লোহার টুপিটা ভেঙে আল্লাহ নবীর গায়ে আঘাত করে দাঁত খুঁজে পড়ে গেছে, লোহাটা ভেঙে দাঁতের মধ্যে রয়ে গেছে। একটু দাঁতে ব্যথা হলে কি কষ্ট পাও? আল্লাহ নবীর দাঁত ভেঙে লোহা ঢুকে পড়েছে, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন? কেন ফিরান নাই? ভালো করে বুঝুন, কেন ফিরান নাই? যাতে করে কোন ব্যক্তি বুঝতে না, বলতে না পারে আমাদের ময়দানে যাওয়ার কোন প্রয়োজন নেই, আমাদের যুদ্ধ করার দরকার নেই, আমাদের খুদির ইসলাম কায়েম হয়ে যাবে, আমাদের বুজুর্গ তাকালে চেহারা দিয়ে ইসলাম কায়েম করে ফেলবেন। এইরকম বিষয় যাতে কেউ বলতে না পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তায়েফে মার খাইয়েছেন। আল্লাহ নবীকে 3 বছর পর্যন্ত কারাবন্দিত হয়েছে, আল্লাহ নবীকে উহুদের ময়দানে জান্নাত শহীদ করতে হয়েছে। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য আদর্শ স্থাপন করেছেন। আল্লাহ পরিষ্কার বলেছেন, আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলছেন, কি বলছেন শোনো, আমি হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে প্রবেশ করে যাবে, জান্নাতে ঢুকে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আর তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। এমনকি স্বয়ং আল্লাহর রাসূল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, আল্লাহর সাহায্য কবে আসবে? এই পরিস্থিতি আজকে চতুর্দিক থেকে আসছে। এই তো পরিস্থিতি ফিলিস্তিনে, এই পরিস্থিতি আরাকানে, এই পরিস্থিতি কাশ্মীরে, আজকে চতুর্দিক থেকে ফরিয়াদ আসছে। আকাশ বাতাস বাতাস ভারী হয়ে যাচ্ছে মজলুমদের ফরিয়াদে। আজকে বাংলাদেশের কারাগারগুলো থেকে আওয়াজ আসছে, আর তার সাথে বলা হচ্ছে একটু আমাদের বের করেন। রহমানের সাথে ফোন দিচ্ছে, ভাই আপনারা বের হয়ে গেলে আমাদেরকে বের করছেন না। এই যে ফরিয়াদগুলো জবাব কে দিবে? কোরআন বলছে, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। এই মুসলিম যুবকেরা তোমাদের কি হলো? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যুদ্ধ করছো না, লড়াই করছো না আল্লাহর রাস্তায়। ওই সমস্ত নির্যাতিত নিপীড়িত নারীদের জন্য, অসহায় পুরুষদের জন্য, শিশুদের জন্য, المستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون, যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, ও রব্বুল আলামিন, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, জালিমদের হাত থেকে বাঁচাও। ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, ওলি নেতা পাঠাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। এই আহ্বান আসছে কাশ্মীর থেকে, এই আহ্বান ফিলিস্তিন থেকে, এই আহ্বান আকাম থেকে, এই আহ্বান সাহায্যকারী মালিককে।